272 আসনে প্রার্থী ঘোষণায় বিএনপির মিত্রদের মধ্যে অসন্তোষ। সোমবার জরুরি সংবাদ সম্মেলন। বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো প্রতিরোধ যুদ্ধ, সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। একটি দলের মূল ব্যক্তির সুস্থতার বিষয় আছে, সব দল প্রস্তুত হওয়ার পর তফসিল হোক, বললেন নাহিদ। কেরুজ চিনিকলে আখমারায় মৌসুমের উদ্বোধন। মুক্তেশ্বরীর দখল উচ্ছেদ করে বিল হরিণার জলাবদ্ধতা নিরসনের দাবিতে গণসমাবেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 272 আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এ দিয়ে বিএনপির মিত্র 12 দলীয় জোট নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে বিএনপির এই সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে জোটের নেতারা এক হন। বৈঠকে শরিক দলের নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 272টি আসনে প্রার্থী ঘোষণা করে সেই প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। তাদের দাবি, কোনো আলোচনা ছাড়াই সব আসনে বিএনপি একপাক্ষিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে জোট কিভাবে এগোবে তা স্পষ্ট করতে আগামী সোমবার জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের সময় ও স্থান জানানো হবে আজ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির করা প্রশ্নে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে সম্বোধন করা হয়েছে। এছাড়া ওই প্রশ্নে পাকিস্তানি বাহিনীকে বলা হয়েছে দখলদার বাহিনী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি পিএসসি। গত 27 নভেম্বর শুরু হয়েছে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা। 3 ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিষয়াবলী বিষয়ের পরীক্ষা। বাংলাদেশ বিষয়াবলী বিষয়ে মহানন্দা সেটের প্রশ্নে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে অন্যভাবে উপস্থাপন করতে দেখা গেছে। ওই প্রশ্নের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1971 সালের মার্চ থেকে এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন। এই প্রশ্নের উত্তরের জন্য রাখা হয়েছে 20 মার্ক। পরীক্ষার পর প্রশ্নে এমন শব্দচয়ন নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা পিএসসির কর্মকর্তাদের সাথে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির পলিসি ডায়ালগ অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে এই অভ্যুত্থান হয়েছিল। তিনি বলেন, যে রাজনৈতিক দল দেশকে স্বাধীন করে তারাই দেশের প্রতিষ্ঠান গড়ে দিয়ে যায়, কিন্তু আমরা স্বাধীনতার পর সেই সুযোগ হারিয়েছি। জিয়াউর রহমান ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোপুরি এগিয়ে নিতে পারেননি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি আতিদুর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মিলন ঘোষ সহ একই প্যানেলের 18 জন নির্বাচিত হয়েছেন। মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। 94 জন ভোটারের মধ্যে 92 জন তাদের ভোট প্রদান করেন। 18 সদস্য বিশিষ্ট কমিটির 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগেই। চুয়াডাঙ্গার দামুড়হুদায় কেরুজ চিনিকলে 2025-26 অর্থ বছরের আখমারাই মরশুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মিলের কেন ক্যারিয়ার চত্বরে এই উদ্বোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে শিল্প সমৃদ্ধিশীল বাংলাদেশ গঠন সরকারের কাজ করছে বলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন। কেরুজ চিনিকলের অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি উল্লেখ করে তিনি আরো বলেন, আখ চাষ বাড়াতে এবং কৃষকদের মুনাফা নিশ্চিত করতে আখের মূল্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসএফআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুল হাসান। অনুষ্ঠান শেষে শিল্প উপদেষ্টা ডিস্টিলারি বিভাগ পরিদর্শন করেন।
যশোরের ভাতুরিয়ায় মুক্তেশ্বরী নদী দখল করে তৈরি করা প্লট উচ্ছেদের দাবিতে বিলহরিণা পাড়ের বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করেছেন। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের বিরুদ্ধে আন্দোলন করা সাধারণ মানুষ দখল উচ্ছেদ বিলম্বিত হওয়ায় এই গণসমাবেশ করেন। শুক্রবার ভাতুরিয়া ছোট নারায়ণপুর ব্রিজের পাশে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, দ্রুত দখল উচ্ছেদ করে বিল থেকে পানি নামিয়ে দিলে প্রায় 1000 বিঘা জমিতে বোরো আবাদ সম্ভব হবে। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী এবং বিলহরিণা বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে গণসমাবেশের সভাপতিত্ব করেন প্রফেসর মোসলেম উদ্দিন। বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি সহ অন্য নেতৃবৃন্দ। আলোচকরা বলেন, মুক্তেশ্বরী নিয়ে প্রশাসন আজ জনগণের পক্ষে দাঁড়িয়েছে। প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা মুক্তেশ্বরীর অবৈধ দখল উচ্ছেদে কাজ চালিয়ে যাব। যশোর জেলার প্রশাসন ইতোমধ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে, এজন্য ধৈর্য ধরে তারা পাশে আছে। আমরা চাই প্রশাসন দ্রুততম সময়ে আইনি জটিলতা কাটিয়ে মুক্তেশ্বরীর দখল অবমুক্ত করবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 6 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির নেতৃত্ব ও উদ্যোগে সাফল্য, প্রভাবশালী ব্যক্তির সমর্থন মিলবে। বোনাস, ইনসেনটিভ বা নতুন আয়ের সুযোগ আসতে পারে। সঙ্গীর কাছ থেকে মানসিক শক্তি পাবেন। সিঙ্গেলদের প্রেমের সম্ভাবনা রয়েছে। ঘুম কম হলে মাথা ব্যথা বাড়তে পারে এবং সিদ্ধান্ত নিন দ্রুত। বৃষ রাশির বিনিয়োগ বা জমি সম্পত্তি বিষয়ক সুসংবাদ আসতে পারে। সঙ্গীর সাথে সময় কাটালে মন ভালো হবে। পেটে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। খরচে হিসাব রাখুন। মিথুন রাশির আয় বাড়লেও খরচ বাড়ার ঝুঁকি রয়েছে। সম্পর্ক গাঢ় হবে, তবে ভুল বোঝাবুঝি এড়ান। কাঁধে বা ঘাড়ে ব্যথা হতে পারে। কথার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। কর্কট রাশির কাজ প্রশংসিত হবে। পরিবারের কারোর সহায়তায় আর্থিক স্বস্তি মিলবে। আবেগ ও রোমান্স বাড়বে। মানসিক চাপ কমান, হাসুন বেশি। অন্যের সমস্যার দায়িত্ব অতিরিক্ত নেবেন না। সিংহ রাশির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সঠিক সময়। বিলাসী ব্যয় বাড়তে পারে, সতর্ক থাকুন। সঙ্গীর প্রশংসা বাড়বে। সম্পর্ক আরো ভালো হবে। গলা বা চোখের সমস্যা হতে পারে। কন্যা রাশির সূক্ষ্ম পরিকল্পনা কাজে সফলতা দেবে। জমা বাড়বে, সঞ্চয় ভালো। পেটের সমস্যা হলে সতর্ক হন এবং অতিরিক্ত চিন্তা কমান। তুলা রাশির নতুন সহযোগিতা, চুক্তি বা প্রস্তাব আসবে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে শান্তি ও ভালোবাসা লক্ষণীয়। ত্বক বা চুলের যত্ন নিন। বৃশ্চিক রাশির নেতৃত্ব ও দায়িত্ব বাড়বে। নতুন প্ল্যান কাজ করবে। ভাগ্য সহযোগী, লাভের সুযোগ রয়েছে। ঈর্ষা থেকে ঝামেলা হতে পারে। বিশ্বাস বাড়ান এবং মানসিক চাপ কমান। সন্দেহ কমিয়ে স্বচ্ছভাবে কথা বলুন। ধনুরাশির পড়াশোনা, গবেষণা ও সফরে সাফল্য। ভাগ্য উজ্জ্বল। অনেকেই আশা করবে আপনার সহায়তা। সম্পর্ক আনন্দময়। প্রিয়জন চমকে দিতে পারে। জ্বর বা ঠান্ডায় সতর্কতা দরকার। সাহস নিয়ে এগোচ্ছেন ভালো, কিন্তু ঝুঁকির হিসাব রাখুন। মকর রাশির পদোন্নতি বা সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। লেনদেন সতর্কভাবে করুন। সম্পর্ক ধীরে উন্নতি করবে। ধৈর্য রাখুন। কোমর বা হাঁটুতে ব্যথা হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন, নইলে ক্লান্তি বাড়বে। কুম্ভ রাশির বন্ধুর সাহায্যে বড় কিছু অর্জন সম্ভব। সঞ্চয়ের পথে এগিয়ে যাবেন। সঙ্গীর সাথে পরিকল্পনা করুন। ভবিষ্যৎ উজ্জ্বল। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন এবং দলগত কাজে বেশি লাভ লক্ষণীয়। মীন রাশির সৃজনশীল কাজে সাফল্য এবং প্রশংসা পাবেন। বিলাসে খরচ বাড়তে পারে। সংযম দরকার। রোমান্টিক সময় হৃদয়ের কথা প্রকাশ করুন। হাঁটু বা রক্তচাপজনিত সমস্যা হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।